কর্মসূচির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থা অনুদার বিন্দু, ভলেন্টিয়ার বিন্দু আমাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই ওয়ার্ডের সাবেক নেতা বাবু, মান্নান, টুটু সহ মাসুদ, নাসিরউদ্দিন হজ্জা, সজল, রুবেল, মুকুল, শুভ সহ সকল নেতৃবৃন্দ, আজকে অত্যন্ত আষাঢ় মাস, অত্যন্ত ভালো একটা দিন। যে মাসে বাংলাদেশের দেশ, এই দেশ অত্যন্ত গর্বিত মাটি, মানুষ এবং পানিকে নিয়ে সবকিছুরই সমন্বয় রয়েছে এই বাংলাদেশে। পৃথিবীর অন্যতম দেশ যেখানে ষড়ঋতু পাওয়া যায়। এই ষড়ঋতু দেশে আমরা বৈচিত্র্যময় চরিত্রের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা উর্বর রাষ্ট্রে পরিণত করার জন্য আমাদের প্রয়াস। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যে আমাদের মাটি যে উর্বর, এই উর্বরতাকে কাজে লাগিয়ে 3টি ফসল 4টি ফসল করা যায় কিভাবে, সেটি আমাদের একটা মহান উদ্যোগ। আমাদের কৃষি বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে ঘটেছে। প্রমাণ যে বিশ্বের অন্যান্য দেশের চাইতে বাংলাদেশ তার 16 কোটি 18 কোটি মানুষকে 3 বেলা ভাত খাইয়ে তার আহারের অবস্থান তৈরি করেছে কৃষি বিপ্লব। এই কৃষি বিপ্লবের মধ্য দিয়ে আমরা আজকে মাথা উঁচু করে পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছি। আজকে এই 18 কোটি জনগণের 4 কোটি তরুণ প্রজন্ম, এই নতুন প্রজন্মের যারা তোমরা আজকে উদ্যোগ নিয়েছো, এই উদ্যোগ অত্যন্ত স্বাগত এবং দেশ এবং মানুষের জন্য অত্যন্ত বার্তাবাহক। এই উদ্যোগ প্রত্যেকটি মানুষ যদি 18 কোটি মানুষ একটি করে গাছ হাতে করে নিয়ে তার নিজের আঙিনায় লাগায়, তাহলে দেশটার পরিবর্তন কি হবে নিজেরাই অনুভব। তো আমরা আশা করব যে আজকের প্রতিবদ্ধ যে এই আষাঢ় এবং শ্রাবণ মাসে আমরা বাজারে গিয়ে যেখানে যাই হাতে একটা গাছ যেন আমরা আমাদের আঙ্গিনায় ফুলের গাছ, ফলের গাছ, বিভিন্ন ঔষধি গাছ, আমাদের প্রকৃতির যে প্রকৃতি তো নিজের একটা প্রয়োজন রয়েছে, যেমন পাখি, বিভিন্ন জন্তু, তাদেরও আবাসস্থল, নিরাপদ আবাসস্থল প্রয়োজন, তাদেরকেও আমাদেরকে জায়গায়। তো আমরা গরুস্থানের স্মৃতি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা জানি যে গরুস্থানের ফুল গাছ এবং অন্য গাছ লাগানো যাবে না। এটি আপনারা যারা ভলেন্টিয়ার বিন্দু আছেন তারা আপনারা জানেন, যেখানে বকুল ফুল, কামিনী ফুল, কাঠকরবী, কাঁঠালি চাপা, এই সকল গাছ ছোট এবং সারা বছর গ্রিন। এবং আমরা কর্পোরেশনের নির্দেশনায় যে লাইন আছে সেই লাইন অনুযায়ী আমরা গাছ লাগাবো। আমরা এখানে অনিয়মিতভাবে কোনো গাছ লাগাবো না। এটা কর্পোরেশনের লোকজন আপনাদেরকে নির্দেশনা দেবে।
এবং আমি জানি যে আমাদের প্রকল্প ছিল জিরো সয়েল। এই শহরে আমরা রাস্তাঘাট বাদে যে জায়গাগুলি থাকবে সেই জায়গাতে আমাদের গাছ লাগিয়ে নিজেকে গ্রিন প্রকল্পের মধ্যে আওতায় আসতে হবে। এই কারণে আসতে হবে যে আমাদের অক্সিজেনের প্রয়োজন অত্যন্ত বেশি। রাজশাহী 42, 43, 44 পর্যন্ত টেম্পারেচার উঠে। আমরা মানুষ নিজেরাই কিন্তু এই টেম্পারেচার কন্ট্রোল করতে পারি যদি মনে করি আল্লাহর সৃষ্টি। এই যে ভাই আপনি দাদা বসুন বসুন বসুন। হ্যাঁ এদিকে একটু খালি তাকালে উপরে একটু তাকান। হ্যাঁ একটু থাকবেন। না না বসেন মোবাইল হচ্ছে বলে আপনার মনে করেন, আর উত্তরণের উপায়টা কি আসলে? ধন্যবাদ। ভলান্টিয়ারদের উদ্যোগে আগামী আষাঢ় এবং চলন্ত আষাঢ় ও শ্রাবণ মাসে সৃষ্টিকর্তা আমাদেরকে এমন একটা পরিবেশ দিয়েছে যে এই আষাঢ় শ্রাবণে আমাদের গাছ লাগানোর একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগকে কাজে লাগানোর জন্য আমাদের তরুণরা যে উদ্যোগ নিয়েছে এই জন্য স্বাগত। এই উদ্যোগ রাজশাহীর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। রাজশাহীর মাটি মানুষকে সমৃদ্ধ রাখার জন্য পরিবেশগত সমৃদ্ধ, বিভিন্ন স্বাস্থ্যগত সমৃদ্ধ, এটা পারে একমাত্র গাছই এই সমৃদ্ধকে